আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে একাডেমিক পরীক্ষায়ও ট্রান্সলেশন একটা গুরুত্বপূর্ণ টপিক। এখন প্রশ্ন যে অনেক পরীক্ষায় তো ট্রান্সলেশন আসে না, তারপরেও কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য আমাদের যে বাংলাটা ভেবে ইংলিশ করতে হয়, আর আমরা যখন বাংলাকে ইংলিশ করতে পারবো তখন আমরা যে কোনো প্রকার ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবো। তো ট্রান্সলেশন শেখার কোনো বিকল্প নেই। তা আজকে আমরা একটা ট্রান্সলেশন সলভ করব। তো এখানে বলা আছে যে মাহবুব এখনো কষ্ট করে লেখাপড়া করছে। দ্যাট মিনস এটা চলমান, আর চলমান কন্টিনিউয়াস টেন্স। আর আমরা যে কোনো একটা মূল কথা হলো সাবজেক্ট এবং ভার্ব আসতে হবে। ভার্বটা তো বিভিন্ন রূপে হইতে পারে। কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এখন সাবজেক্ট হলো মাহবুব, এখনো কষ্ট করে লেখাপড়া করছে। তাহলে লেখাপড়া করছে হলে ইজ স্টাডিং, এখনো ও আছে একটা, এখনো স্টিল স্টাডিং। হ্যাঁ, কষ্ট করে। তো কষ্ট ইংলিশ হলো হার্ডশিপ, আর থ্রু হার্ডশিপ, থ্রু মানে মাধ্যমে। তাহলে মাহবুব ইজ স্টিল স্টাডিং থ্রু হার্ডশিপ, এখনো কষ্ট করে লেখাপড়া করছে। গরিব হলেও, এখন এটাকে দুইভাবে বলা যায়, মানে গরিব হলেও বলতে গরিব হওয়া সত্ত্বেও, বা হ্যাঁ যদিও সে গরিব, এরকম অর্থ আনা যায়। গরিব হলেও বা যদিও সে গরিব, দো হি ইজ পোর, বা এটাকে যদি আমরা ইন স্পাইট অফ দিয়েও করি, সত্ত্বেও, তাহলে বলতে পারি ইন স্পাইট অফ বিং পোর, গরিব হওয়া সত্ত্বেও। আর আবার ভাবতে পারি যদিও সে গরিব, দো হি ইজ পোর, সে লেখাপড়া ছেড়ে দেয়নি। হি হ্যাজ নট গিভেন আপ হিজ স্টাডি, সে তার লেখাপড়া ছেড়ে দেয়নি। তাহলে আমরা জানি যে পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে, আর নাবোধক অর্থে নট আসে। হি হ্যাজ নট গিভেন, গিভ গেভ গিভেন, আর গিভ আপ মানে ত্যাগ করা। তো ত্যাগ করেনি, হি হ্যাজ নট গিভেন আপ। কি ত্যাগ করেনি? তার পড়াশোনা, হিজ স্টাডি, তার পড়াশোনা সে ত্যাগ করেনি। প্রতিদিন, তো প্রতিদিন ইংলিশ কি? এভরিডে। সে অনেক দূর থেকে হেঁটে কলেজে আসে, তো সে আসে, হি কামস। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে কি হয়? এস বা ইয়েস। সে আসে, কোথায় আসে? টু কলেজ। কিভাবে আসে? পায়ে হেঁটে আসে, অন ফুট। কোথা থেকে আসে? অনেক দূরে থেকে, ফ্রম এ লং ডিস্টেন্স। একটা লং ডিস্টেন্স থেকে সে পায়ে হেঁটে আসে। তারপরে বলছে সে কষ্ট সহিষ্ণু। কষ্ট সহিষ্ণু ইংলিশ হলো পেইনস টেকিং। তারপরে বিনয়ী, মডেস্ট, ও পরিশ্রমী, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। এর সাথে যোগ করা সে হয়, হি ইজ পেইনস টেকিং, মডেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। তার আচরণে সবাই মুগ্ধ। মুগ্ধ ইংলিশ হলো চার্ম। হ্যাঁ, চার্মিং করে না, চার্মিং। হ্যাঁ, তো চার্ম। তাহলে এটা প্যাসিভ আকারে আছে যে সবাই মুগ্ধ, তো অল আর চার্মড। প্যাসিভ বাক্যের গঠন কি? একটা অ্যামিজার ওয়াজার এসে ভার্বের থার্ড ফর্ম থাকলে এটাকে বলা হয় প্যাসিভ বাক্য। তো সবাই মুগ্ধ, অল আর চার্মড, তার আচরণে, অ্যাট হিজ কন্ডাক্ট, অ্যাট হিজ কন্ডাক্ট। তো এই ছিল আজকের ট্রান্সলেশন। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।